আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলিম পলাশী, পলাশী মাল্টিমিডিয়া সায়েন্স কোচিংয়ের পরিচালক এবং টিচার। আজকে তোমাদেরকে পড়াবো এইচএসসি ফার্স্ট ইয়ারের ক্যালকুলাসের লিমিট পার্টটা। তো শুরু করি। লিমিট যখন ক্যালকুলেশন করবা, সীমা নির্ণয় করবা। সীমাগুলো কিভাবে বের করতে হবে, যেমন ধরো 0/0 এটা কিন্তু সীমাস্ত মান না, অর্থাৎ এটা নির্ণয়যোগ্য নয়। অথবা ∞/∞ এই মানটাও কিনা নির্ণয়যোগ্য না। যদি আমরা এমন নেই 0 × ∞ তাও কি নির্ণয়যোগ্য না। তারপর ∞−∞ এটাও নির্ণয়যোগ্য না। 0⁴ এটাও নির্ণয়যোগ্য না। 1-এর উপর ∞ এটাও নির্ণয়যোগ্য মান নয়। তার মানে কয়টা পাচ্ছ? 1 2 3 4 5 6। আরও আছে তোমার, যেমন ∞×∞ এগুলো। এখন আমরা যখন মানগুলো বের করব, মানগুলো বের করার সময় সবসময় খেয়াল রাখবো এগুলো যাতে না আসে। এই ফরম্যাটে কি বলা হয়েছে? লিমিট x টেন্ডস টু 3। এইগুলো হচ্ছে আমাদের টাইপ 1-এর ম্যাথ। লেখা রাখি টাইপ 1। এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে সহজ এবং সহজে বোঝা যাবে। এখন এই জায়গাতে যদি আমরা এই x টেন্ডস টু 3-র মানটা ভ্যালুটা বসাই, আমরা একটু বসাই দেখি যে 3² -9, তারপর হচ্ছে 3 - 3, ফাইনাল আনসার আসে কিন্তু 0/0, যা এইগুলোর মধ্যে চলে আসতেছে। তার মানে এইখানে আমাকে কিছুটা সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই দুইভাবে করা যায়, একটা হচ্ছে সাধারণ বীজগণিতিকভাবে, আরেকটা হচ্ছে লা হুপিটাল রুলসের আলোকে। তো আমরা সাধারণ বীজগণিতও দেখব, লা হুপিটাল রুলসের আলোকেও দেখব। দেখো এখানে একটা ফর্মুলা বসানো যায়, বসাইলাম x - 3। এবার খেয়াল করো x টেন্ডস টু 3, উপরে x + 3, আর এখানে x - 3, নিচে x - 3। এটা কাটা যায় লাইক। এবার এই সীমা বসাইলে কি এরকম আকার আসে না, তাহলে আমরা সরাসরি ইনপুট দিতে পারি। তাহলে 3 + 3 = 6। তো এই সিস্টেমে করতে পারো, আরেকটা সিস্টেমে করা যায়। আমি এটা বুঝে দিচ্ছি, তোমরা উঠাই নিও। আরেকটা সিস্টেম হলো লা হুপিটাল রুলস। এটা কিভাবে কাজ করে? এটা প্রথমত মান বসানোর পরে যদি দেখো 0/0 আকার, তাহলে লা হুপিটাল রুলস তুমি করতে পারবা। সেটা কীরকম? যেমন x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, আর এই যে 9, এই 9-এর ডিফারেন্সিয়েশন কত? 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, আর x-এর ডিফারেন্সিয়েশন 1, আর 3-এর ডিফারেন্সিয়েশন 0। এইবার যদি তুমি লিমিটের সীমাটা বসাও, তাহলে দেখবা তুমি কিন্তু এইরকম একটা বাস্তব আকার পাচ্ছ, অর্থাৎ 2 × 3 আর নিচে 1, ফাইনালি কত? 6। সেম আনসার, সেম। এই সিস্টেমে করতে পারো। আমরা নেক্সট ম্যাথগুলো যদি দেখি, ধরো এই একটা ম্যাথ, এখানেও তোমাকে সেম সমস্যা। আগে দেখবা সমস্যা এরকম আছে কি না। দেখো x² - 4, x টেন্ডস টু 2। x টেন্ডস টু 2 মানে x এর ভ্যালু যদি তুমি 2 বসাও, 2 বসালে কি হবে? 2² - 4, নিচে যদি বসাও তাহলে 4 10 + 6, একবারে করে যদি উপরে 0 আসে নিচে 0 আসে, ফাইনালি এটাও সেম আকারে চলে আসছে। আমাকে এখানে সিম্পলিফাই করতে হবে, নাহলে লা হুপিটাল রুলস ব্যবহার করতে হবে। আমরা সিম্পলিফাই করে যদি করি, লিমিট x টেন্ডস টু 2, এখানে হবে x + 2, x - 2। এগুলো একবারে বেসিক সিস্টেম। x² এটা হবে তোমার 3x - 2x + 6, লিমিট x টেন্ডস টু 2 আর x + 2, x - 2, আর এখানে সিম্পলি একটু কাজ করবা, x - 3 হয়, মাইনাসের 2 কমন নিলে x - 3।
লাইক এবার এক্স টেন্স টু 2 লিখলাম, এইবার উপরে দেখো এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 আর নিচে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। দেখো এটা কাটা যায়। এবার দেখো এক্স টেন্স টু 2 যদি বসাও সীমাস্ত মান পাও কিনা, হ্যাঁ পাওয়া যায়। তাহলে আমরা লিখে ফেলি উপরে 2 প্লাস 2 আর নিচে হবে 2 মাইনাস 3, ফাইনালি অ্যান্সার পাবা -4 আনসার। এই সিস্টেমে করতে পারো। এই নিয়মে যত ধরনের প্রবলেম আছে এনি বই, সমস্ত বইয়ের প্রবলেম একত্র করে দেওয়া হয়েছে তোমাদের। এগুলো তোমরা কি করবা, বাড়ির কাজ হিসাবে নেবা, হোমওয়ার্ক হিসাবে নেবা, বারবার প্র্যাকটিস করবা। মনে রাখবা মেধা তোমার যদি 1% থাকে এনাফ। ইন্টারমিডিয়েটে ভালো করার জন্য বা সায়েন্সে ভালো করার জন্য 1% মেধা হলে এনাফ। এখানে 100% মেধার দরকার নেই। যেটা দরকার সেটা হলো তোমার পরিশ্রমটা দরকার, সেটা হচ্ছে তোমার পরিশ্রম দরকার। তাহলে সামনে আমরা আগাই। দেখো তাহলে এটা কি করতে পারবা, এটার ক্ষেত্রে তুমি দুইটা ভাবে করতে পারো। তুমি যদি কাও আমি লাহোপিটাল রুলস ব্যবহার করে করবো তাও করতে পারো, আর যদি কাও যে না আমি জেনারেল ফরম্যাটে করবো তাও করতে পারো। ধরো তুমি যদি জেনারেল ফরম্যাটে করো তাহলে কি হবে, এখানে একটা সূত্র বসাবা, এখানে একটা সূত্র বসাবা, সেটা হলো এক্স কিউব 2 এর উপরে কিউব দেওয়া যায় আর নিচে কি এক্স প্লাস 2 আছে। তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 আর এখানে হচ্ছে এক্স প্লাস 2। এটা তো সূত্রটা আমি একটু লিখে রাখি, এস এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু লিখবা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি বসাবা, এ স্কোয়ার মাইনাস এবি, এবি মানে হচ্ছে 2x, বি স্কোয়ার মানে হচ্ছে 4 আর নিচে হলো কি এক্স প্লাস 2 কাটো। এখন দেখো মান বসালে তোমার মানটা চলে আসতেছে। কি মান চলে আসে, মান চলে আসে 0, 2 ইন্টু 0 প্লাসের কত 4। তাহলে আমরা কি লিখতে পারি 4, এটি অ্যান্সার। ওকে, আবার এটার সিম্পলিফাই না করেও কিন্তু ডিরেক্ট মান বসালেও আনসার আসবে, কারণ এখানে তো তোমার এ আকার আসে না, 0/0 এ আকার কি আসে, আসে না। এটা একটা মানে ফাউল অঙ্ক দিছে আর কি, এত ইজি অঙ্ক কি পসিবল নাকি। থ্যাংক ইউ। আমরা নেক্সট ম্যাথগুলোতে যাই। এটা তাহলে কিভাবে করবা, আনসার দেওয়া আছে, প্র্যাকটিস। এটাও কি করবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা। সেম জিনিস, এটা একটু তোমার কাছে টিপিক্যাল মনে হতে পারে তাই আমি করে দিই 1/x - 1। এখন যদি তুমি এটার মান 1 বসাও, দেখো নিচে একটা পার্ট চলে আসে কি 0, নিচে একটা পার্ট কি চলে আসে 0 চলে আসে। আমরা কিন্তু এই পার্টটা জানি 1/0 সমান আনডিফাইন্ড, ডিফাইন্ড না, মানে ইনফিনিটি, এটা চলে আসতেছে। তাহলে আমাকে কি করতে হবে, একটু সিম্পলিফাই করতে হবে। আর সিম্পলিফাই করা তো বীজগণিতে খুব সোজা, করো এক্স প্লাস 3 3x প্লাস 5। যদি তুমি লসাগু নাও তাহলে দেখো এখানে হচ্ছে 3x প্লাস 5 মাইনাস এটা এটা বাদ যাবে, 2 দিয়ে যদি গুণ করো, আমি একসাথে লিখি 2x মাইনাস 6, এটা লেখা যায়। আচ্ছা, লিমিট x টেন্স টু 1 1/x - 1। একটু দেখো এখানে আমাদের কি থাকে, শুধুমাত্র একটা x থাকে আর এখানে থাকে -1 আর নিচে যা আছে তাই থাক, কোনো প্রবলেম নাই, 3x প্লাস 5। ওকে, আচ্ছা এবার একটা কাজ করা যায় কিন্তু, হ্যাঁ কাজটা হলো এই ফরম্যাটটা বেনিশ করা যায়। তাহলে বেনিশ করার পরে থাকে লিমিট x টেন্স টু 1, উপরে 1 থাকবে আর নিচে x প্লাস 3, এখানে থাকে 3x প্লাস 5। তাহলে এই সীমা মানটা যদি বসাও তাহলে হয় 1 প্লাস 3 আর এখানে পাবা 3 × 1 প্লাস 5 প্লাস 5।
তাহলে কত চলে আসে? আনসারটা আমরা এখানে লিখে ফেলতে পারি, একটু এখানে লিখি যে 1/4, এখানে 8 হয়, 8 তার মানে 32, এটা হচ্ছে আমাদের আনসার। এটা একবার সিম্পলি অঙ্ক, এগুলো পারবা। তাহলে আমাদের এই টাইপেরই আরও অঙ্ক আছে তোমাদের সাথে, কিন্তু আনসারটা দেওয়া আছে। আনসার দেওয়া আছে মানে তুমি অঙ্কটা করে একটু মিলাবা, কিন্তু ফাইনালি অঙ্কগুলো কিন্তু করতে হবে। অঙ্ক না করলে অঙ্ক শেখা যায় না। তারপর একটা অঙ্ক, এটার ক্ষেত্রে দেখো f(x) ফাংশনের কিন্তু একটা মান হচ্ছে 1 + x / 1 - x। তুমি যদি এইটা এখানে একটু বসায় নিতে পারো আর একটু ক্যালকুলেশন করতে পারো, তাহলে অঙ্কটা পারবা। আর না পারলে আমাকে কমেন্টে জানাই দিবা, আমি করে দিব। তারপর এটাও তোমার বাড়ির কাজ, এটা তোমার বাড়ির কাজ, এটা মানে এই ফরম্যাটের যত ধরনের প্রবলেম আছে সবগুলো বাড়ির কাজ হইল। অর্থাৎ তোমার আর কোনো বই টই না